হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আজকে আমরা ভারতের হ্রদ নিয়ে 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদের নাম হলো উলার লেক বা উলার হ্রদ বলতে পারো। তাহলে ভারতের বৃহত্তম সবচেয়ে বড় মিঠা জলের হ্রদের নাম কি? না উলার হ্রদ। পরের প্রশ্ন কি আছে। চিল্কা লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? চিলিকা নয়, চিল্কা কথাটা হবে, চিল্কা। তো চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে। হুইচ লেক ইজ নোন ফর ইটস ফ্লোটিং আইল্যান্ড? কোন হ্রদ ভাসমান দ্বীপ ফুমদিস এর জন্য বিখ্যাত? বা কোন হ্রদ ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত? কোন হ্রদ ভাসমান দ্বীপের জন্য পরিচিত? ভাসমান দ্বীপের জন্য পরিচিত হলো লোকটাক লেক, লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? না মণিপুর। কোথাতে? মণিপুরে। ডাল লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি? তাহলে ডাল হ্রদ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? ডাল হ্রদ জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। হুইচ ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে চিল্কা, যেটা ওড়িশাতে অবস্থিত। সম্বর হ্রদ বা সম্বর লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। পুলিকট হ্রদ কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পুলিকট হ্রদ কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভেম্বানাথ হ্রদ কেরালাতে অবস্থিত। নৈনিতাল হ্রদকে আর কি নামে ডাকা হয়? নৈনি হ্রদ বা নৈনি লেক নামেও ডাকা হয়ে থাকে নৈনিতাল হ্রদকে। পরের প্রশ্ন আছে, সাংমো লেক ইজ লোকেটেড ইন? সাংমো লেক অবস্থিত সিকিমে। কোথায়? সিকিমে। হুইচ লেক ইজ নোন অ্যাজ দ্য লেক অফ ফ্লাওয়ার্স? কোন হ্রদকে ফুলের হ্রদ বলা হয়? ফুলের হ্রদ বলা হয় বা লেক অফ ফ্লাওয়ার্স বলা হয় মানসবল লেক বা মানসবল হ্রদ। ভীমতাল লেক বা ভীমতাল হ্রদ কোথায় অবস্থিত? ভীমতাল অবস্থিত উত্তরাখণ্ড। যেসব শব্দের সঙ্গে তাল কথা থাকবে সেগুলো সব কোথায়? না উত্তরাখণ্ডে অবস্থিত বেশিরভাগ। মহারাষ্ট্রের লোনার হ্রদ কিভাবে গঠিত হয়? তাহলে এখান থেকে আরো একটা যে জিনিস আমরা জানলাম সেটা কি? না লোনার লেক অবস্থিত কোথায়? না মহারাষ্ট্রে। এখন মহারাষ্ট্রের এই যে লোনার হ্রদ কিভাবে গঠিত হয়? মেটেওর ইম্প্যাক্ট মানে উল্কাপাত, উল্কাপাতের ফলে এই হ্রদের সৃষ্টি। তাহলে মহারাষ্ট্রের এই লেকে প্রথমে একটি উল্কাপাত হয় এবং সেখানে যে গর্ত বা নিচু জমির সৃষ্টি হয় সেটাই লোনার হ্রদ নামে পরিচিত। পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো সমস্ত পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো পরীক্ষার জন্য যারা ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, সিজিএল বিভিন্ন রকম পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে যেখানেই জিকে থাকবে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্যাংগং হ্রদের একটি অংশ ভারতে এবং অন্যটি কোথায়? প্যাংগং হ্রদের একটি অংশ ভারতে, তো আরেকটি অংশ হচ্ছে চায়নাতে বা চীনে। তাহলে দুটো দেশ জুড়ে প্যাংগং হ্রদ অবস্থিত। পরের প্রশ্ন আছে হুসেন সাগর হ্রদ যেটা অবস্থিত কোথায়? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদকে কোন শহরের সঙ্গে যুক্ত করেছে? হায়দ্রাবাদ শহরের সঙ্গে সেকেন্দ্রাবাদ শহরকে যুক্ত করেছে আমাদের এই হুসেন সাগর লেক। তাহলে হুসেন সাগর লেক হায়দ্রাবাদ 1 নম্বর সিটি আর 2 নম্বর সিটি সেকেন্দ্রাবাদ, যাদেরকে টুইন সিটি বলা হয়। তো এই দুটো শহরকে যুক্ত করেছে। ভারতের কোন হ্রদটি মানুষের তৈরি? পরের প্রশ্ন কি আছে? না মানুষের তৈরি মানে কৃত্রিম হ্রদ এর মধ্যে কোনটি? উলার, ডাল, গোবিন্দ সাগর লেক, বেম্বানাথ। সঠিক উত্তর গোবিন্দ সাগর হ্রদ বা গোবিন্দ সাগর লেক। পরের প্রশ্ন, ভারতের কোন হ্রদকে পাখির স্বর্গ বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে কোন হ্রদকে পাখির স্বর্গ বলা হয়? অর্থাৎ বার্ড প্যারাডাইস। এই যে লেখা আছে বার্ড প্যারাডাইস বা পাখির স্বর্গ বলা হয় কোন হ্রদকে? চিল্কা লেক বা চিল্কা হ্রদ। হুইচ লেক ইজ ফেমাস ফর ইটস হাউস বোটস? কোন হ্রদ হাউস বোটের জন্য বিখ্যাত?
হাউস বোটের জন্য বিখ্যাত হ্রদের নাম হলো ডাল লেক। আপার লেক যেটাকে আমরা বলি ভোজতাল, তো আপার লেক বা ভোজতাল কোন শহরে অবস্থিত? আপার লেক বা ভোজতাল অবস্থিত ভোপাল, মধ্যপ্রদেশের ভোপালে। সেলা হ্রদ, সেলা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সেলা হ্রদ অরুণাচল প্রদেশে অবস্থিত। কোলেরু হ্রদ বা কোলেরু লেক দুটি নদীর মাঝখানে অবস্থিত। এখন বলতে হবে কোন দুটি নদীর মাঝখানে কোলেরু লেক অবস্থিত? কোলেরু অবস্থিত কৃষ্ণা এবং গোদাবরী। কোথায় আছে না অপশন এতে, কৃষ্ণা এবং গোদাবরী এই দুটো নদীর মাঝখানে। শেষনাগ হ্রদ, এই শেষনাগ হ্রদ কোথায় অবস্থিত? শেষনাগ হ্রদ অবস্থিত জম্মু কাশ্মীরে। পরের প্রশ্ন কি আছে? সুরজতাল, সুরজতাল ইজ এ লেক লোকেটেড নিয়ার হুইচ পাস? সুরজতাল হ্রদ কোন পাসের কাছে অবস্থিত? সুরজতাল হ্রদ বারালাচা পাস, এই বারালাচা পাসের কাছে অবস্থিত। পিচোলা হ্রদ, পিচোলা, এই যে পিচোলা হ্রদ কোন শহরে অবস্থিত? পিচোলা হ্রদ উদয়পুরে অবস্থিত। কোথায়? উদয়পুরে। কোন হ্রদটি রাজা ভোজ একাদশ শতকে নির্মাণ করেছিলেন? একাদশ শতকে রাজা ভোজ একটি হ্রদ নির্মাণ করেছিলেন, তার মানে বলা যেতে পারে এটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম হ্রদ। তো রাজা ভোজ একাদশ শতকে নির্মাণ করেছিলেন যে হ্রদটি, সেটি হলো আপার লেক ভোজতাল। তো রাজা ভোজ, যেহেতু রাজা ভোজ নির্মাণ করেছিলেন, তাহলে এখানে ভোজতাল কথাটা মনে রাখতে সুবিধা হবে। আর আপার লেক হচ্ছে অ্যাকচুয়াল নাম, অর্থাৎ আপার লেক বলতে পারো অথবা ভোজতাল বলতে পারো। তাহলে 25টি এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম ভারতের বিভিন্ন হ্রদ থেকে বা লেক থেকে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।